মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, সকাল সন্ধ্যা বেলা যেন আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এই প্রার্থনাটি করেছিলেন আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আর এই কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্যের সবচেয়ে খ্যাতনামা কবি। তিনি অসংখ্য গান, গজল, উপন্যাস, নাটক, গল্প রচনা করেছিলেন। তার প্রতিটি রচনা ছিল অসাধারণ এবং খ্যাতিমান। আর এই কবি 1976 সালে মৃত্যুবরণ করেছিলেন। আর আল্লাহ তাআলা তার প্রার্থনাকে কবুল করেছিলেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সমাধি করা হয়। আসলে আল্লাহ তাআলা মুমিন মুসলিমদের প্রার্থনাগুলি সহজেই কবুল করে নেন। আর এই কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী, প্রেমের কবি এবং অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার কবি। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তার হাতেই রচনা হয়েছিল বিখ্যাত বিদ্রোহী কবিতা। তিনি উচ্চারণ করেছিলেন, বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমার এই নত শির শিখর হিমাদ্রি। বল বীর বল উন্নত মম শির, বল মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারাচারী, গোলক দুলোক গোলক বেদিয়া, কুদার আসন আরশ দিয়া, উঠিয়াছি আমি চির বিস্ময় বিশ্ববিদাত্রী। বল বীর বল উন্নত মম শির। আর এই কাজী নজরুল ইসলামের সমাধির চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের ফুল গাছ লাগানো হয়েছে, লাল, হলুদ, সাদা ইত্যাদি হরেক রকমের ফুল। আপনারা দেখতে পাচ্ছেন একজন ফুল গাছগুলিতে পানি দিচ্ছে এবং এখানে রক্ষণাবেক্ষণের জন্য নির্দিষ্ট কর্মচারী রাখা হয়েছে। আর এই জায়গাটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপদে রাখা হয়। আজকে আমি আসলাম কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করার জন্য। আর এই কবর জিয়ারত হচ্ছে ইসলাম ধর্মতে একটি সোয়াবের কাজ। আল্লাহ তাআলা কাজী নজরুল ইসলামকে মাফ করে দেব এবং জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করুক, আমিন। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।